আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ডে লং প্যাকেজ এবং আমরা কিভাবে সেখানে গেলাম, কোথায় গেলাম আর বাজেট বৃত্তান্তও শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতেই। তো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমত আমরা ঢাকা থেকে চলে এসেছিলাম এই সুন্দর রিসোর্টটিতে, আর এই রিসোর্টটির নাম হচ্ছে কৃষিবাড়ি স্টেটস। আমরা এখানে ডে লং প্যাকেজটি নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি খুব সকাল সকাল, যেহেতু আমাদের এটা ডে লং প্যাকেজ ছিল। সেক্ষেত্রে আমরা সকাল সকাল চলে এসেছিলাম অলমোস্ট 8:30-এর দিকে। আর এখানে এসেই দেখতে পেলাম ওদের খুব সুন্দর একটা লাউঞ্জ, এখানে হচ্ছে রেস্ট করার জন্য এই লাউঞ্জটা ইউজ করা হয়। আমাদের এখানে আসতে খুব বেশি সময় লাগেনি। ঢাকার মেইন পয়েন্ট থেকে আমরা এখানে এসেছি অলমোস্ট 30 মিনিটের মধ্যেই। আপনারা যারা আসতে চান এখানে খুব কম সময়ের মধ্যেই চলে আসতে পারবেন। আর এটি হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। তো আমরা আমাদের রিসেপশনের ফর্মালিটিসগুলো শেষ করে তারপর রুমে চলে যাই। আর এই জায়গাটাতে ঢুকে আমার এত বেশি ভালো লেগেছে, কারণ এখানে অনেক বেশি গাছ ছিল আর আমার সবুজ খুব ভালো লাগে। তো এখন আমরা রুমে আপনাদের একটু রুম টুরটা দিয়ে দিব। আমাদের রুমের পাশেই আরেকটা ভিলা ছিল এবং উপরেও আছে। আমরা যে ভিলাটায় উঠেছি সেই ভিলাটার নাম ছিল জাকুজি ভিলা অথবা মুনলাইট ভিলা। আর এই রুমের প্রাইস ছিল 25,000 টাকা, কিন্তু যেহেতু আমরা একটু অফ সিজনে গিয়েছিলাম এবং আমাদের জাকুজিটা ওই দিনের জন্য একটু খারাপ ছিল, আমরা ওটা ইউজ করতে পারিনি, সেক্ষেত্রে আমাদেরকে অনেকটাই ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। তো এটা ছিল মেন যে ড্রয়িং রুমটা, এখানে টিভি ছিল এবং আমাদের বেডরুমটাতেও একটা টিভি ছিল। রুমগুলো বেশ পরিপাটি ছিমছাম ছিল এবং পাশে আমাদের একটি ওয়াশরুম ছিল। ওয়াশরুমটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই ছিল ওয়াশরুমটার ভেতরের দিকটা, খুব সুন্দর পরিপাটি ছিল এবং ওয়াশরুম দিয়েও আমরা জাকুজিতে ঢুকতে পারতাম, কিন্তু আনফরচুনেটলি ওই দিন আমরা জাকুজিটা ইউজ করতে পারিনি। এটা নিয়ে আমাদের একটু মন খারাপ ছিল, তবে আদার্স জিনিসগুলো মোটামুটি ভালো থাকার কারণে সেটা কাটিয়ে উঠতে পেরেছিলাম। এই পাশেই একটা দরজা ছিল যেটা দিয়ে আমরা জাকুজিতে নামতে পারতাম। দরজাটা একটু টাইট ছিল, আমি এই পাশ থেকে খুলতে পারছিলাম না, তো আমি বেডরুম থেকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হচ্ছে জাকুজির অবস্থা। তো ওদেরকে আমরা কোয়েশ্চেন করেছিলাম যে কি হয়েছিল এখানে, তো ওরা যেটা বলল যে আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিন বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে উপর থেকে কিছু ইট এবং গাছ পড়ে জাকুজির ট্যারেসগুলো ভেঙে গিয়েছিল এবং আমরা সুইমিং পুলটাও ইউজ করতে পারিনি একই কারণে, ওই দিনের জন্য এটা অফ ছিল। তো যাই হোক, আমরা একটু বাইরে ঘুরে দেখি এবং আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছিল, তো আমরা ব্রেকফাস্টে ডিরেক্ট চলে এসেছি। ব্রেকফাস্টে খুব বেশি খাবার ছিল না, তবে যেগুলো ছিল মোটামুটি এনাফ ছিল। এখানে ডাল ছিল, ডিম ভাজি ছিল, সাথে পরোটা ছিল, সবজি ছিল, কলা ছিল আর হচ্ছে চা ছিল, আর ডেজার্টের জন্য ফিরনি ছিল। তো এটা ছিল ওদের বাইরের এরিয়াটা খাবারের। আর এখানে আইসক্রিমও ছিল, আপনারা চাইলে আইসক্রিমও খেতে পারবেন, অবশ্যই সেটা পরবর্তীতে টাকা অ্যাড হবে। আর এই ছিল আমাদের সকালের নাস্তা, আর কমপ্লিমেন্টারি একটা স্ট্রবেরি জুস দিয়েছিল ওরা, ওইটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছিল, বেশ ভালোই ছিল। তো এটা ছিল মোটামুটি রেস্টুরেন্ট এরিয়াটা। এই তো সুন্দর পরিবেশে আমরা খাচ্ছিলাম। আমরা দেখলাম পিছনের দিকটাও একটা জায়গা আছে কৃষিবাড়ি, হয়তো এটা পরবর্তীতে আরও এক্সট্রা বাড়াবে ওই জায়গাটাতে, আমরা ধারণা করছিলাম। তো এই যে বাইরে আমরা একটু ঘুরে দেখছিলাম, এখানে খুব সুন্দর ছবি আঁকার একটা প্লেস ছিল, যদি কেউ ছবি আঁকতে চায় এখানে রং তুলিও দেওয়া ছিল, বেশ ভালো ছিল। এখানে কিছু হ্যামক ছিল, তো আমরা কিছুক্ষণ হ্যামকেও বসেছিলাম, কিছুক্ষণ শুয়েছিলাম। খুব উপভোগ করার মতো একটা জায়গা ছিল। এখানে সবুজ আর সবুজ দেখে মনটাই একদম সবুজ হয়ে গিয়েছিল। অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, কিছু ফুলের গাছ ছিল, ফলের গাছ ছিল। চলুন আমরা সামনের দিকটা একটু ঘুরে দেখি। এই যে এখানে কিছু হাস্কি দেখতে পাচ্ছেন, এই হাস্কিগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু ওদের এরকম বন্দি থাকা দেখে একটু কষ্ট লাগছিল যে রোদের মাঝে ওরা এরকম বন্দি হয়ে আছে। যাই হোক, ওরা ওদের মতো করে এনজয় করছিল। তো আমরাও সামনের দিকটা একটু ঘুরে দেখি। এখানে কাঁঠাল গাছে কিছু কাঁঠাল দেখলাম, এইটাও খুব মজার লেগেছে। আর এখানকার পুকুরটা খুবই সুন্দর ছিল, ছোটোখাটো একটা পুকুর ছিল।
আর আপনাদের বলে রাখছি, এখানে আমাদের যে প্যাকেজটা ছিল, আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল 2500 টাকার একটা প্যাকেজ। আর এই প্যাকেজের মধ্যে কিছু কিছু জিনিস ইনক্লুডিং ছিল, যেমন বোটিং, ফিশিং, সুইমিং। তো সুইমিংটা যেহেতু আমরা করতে পারিনি, এখানে বোটিং আর ফিশিং করার একটা অপশন ছিল, যদিও আমরা করিনি, বাট দেখে খুব ভালো লেগেছিল। আর ফিশিংয়ের প্লেসটাতে যেহেতু ফিশ দেখতে পাইনি, তো সে কারণে আমরা ফিশিংটা করিনি। এখানে বসার খুব সুন্দর একটা জায়গা ছিল। যে আমরা আসলে যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড রোদ ছিল, অনেক গরম ছিল, বাইরে বসে থাকাটা খুবই টাফ ছিল। তারপরও আমরা চেয়েছিলাম একটু সবুজের মধ্যেই থাকতে, রুমে না বসে থেকে। তো আমরা এই বসার প্লেসগুলোতে খুব সুন্দর মতোই বসেছিলাম। তো লাঞ্চে ওরা যেসব আইটেমগুলো দিয়েছিল সেখানে ছিল মুরগির মাংস, গরুর মাংস, ডাল, ভর্তা ছিল 2 রকমের, আলুর ভর্তা ছিল, টমেটোর ভর্তা ছিল। টমেটোর এটা ঠিক চাটনি বলা যায়। আর ভাত ছিল, আর সাথে সালাদ তো ছিলই, আর ড্রিঙ্কসে ছিল মজো এবং পানি। তো আমরা সুন্দর মতো খাবার দাবার করে শেষ করে একটু বাইরে ঘুরতে বের হলাম। আরেকটা কথা আপনাদের বলে রাখবো, ওদের খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। যদিও খাবারের আইটেম কম ছিল, তবে খাবারের টেস্ট খুব ভালো ছিল। এখানে উপরে একটা অফিসের মতো ছিল। আর বিকেলে আমরা কিছু স্ন্যাক্স পেয়েছিলাম। এখানে কিছু পাকোড়া টাইপের ছিল, আর পেয়ারার ভর্তা ছিল, আর সাথে চা তো ছিলই। আর এখানে কিন্তু খেলাধুলারও অনেক সুন্দর সুন্দর অপশন আছে, অনেকগুলো প্লে জোন ছিল, আর বাচ্চাদেরও খেলার কিছু প্লেস ছিল, দোলনা ছিল। তো বিকালের নাস্তা শেষ করে আমরা বাসার জন্য রওনা করলাম প্রায় 6টার দিকে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে একদমই ভুলবেন না।